আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে বাজার থেকে ২ পদের মাছ আনছিল আর কি। তো সেটাই পলির ভিতরে ২ পদের মাছের মধ্যে পলি দিছে ৪টা না ৫টা জানি। পলি খুলতে খুলতে এসে সেটারও ভিডিও করলাম আর কি। তো আনছে চিংড়ি মাছ 1/2 কেজি আর হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছগুলো একদম জীবিত জীবিত ছিল, খুব ভালো লাগতেছিল আর কি। তো একটু বড় সাইজের পাবদা মাছটাই পাইছে আজকে, তার থেকেও ছোটো পায় অনেক সময়। তো দেখে আমার খুব ভালো লাগছে। তো এতগুলো মাছ আর হচ্ছে রান্না বান্না দুইটা আমার একসাথে করতে হবে আজকে। দুইটা একসাথে মানে মাছ কাটাকাটি করতে হবে, আবার দুপুরে রান্নাটাও করতে হবে। আজকে আবার আমার বাসার আমাকে যিনি সাহায্য করে উনি আবার আসেও নাই, তো আমার 3টা। তো কি আর করার, এই তো কাটাকুটি করে তারপরে মানে কিছু কাটাকাটি করেছি, কিছু রান্না বসাইছি এরকম। তো আমার ফুল ভিডিও দেখলে বুঝতেই পারবেন, আমি রান্নাও করতেছি এক সাইডে, আবার মাছও কাটতেছি এরকম। তো এই যে এখানে আমি লাউ চিংড়ি রান্না করবো আর কি, লাউ দিয়ে চিংড়ি। তো চিংড়ি মাছ দিয়ে আমি যেটাই রান্না করি না কেন আমার কাছে সেটাই ভালো লাগে, মানে চিংড়ি হইলেই হয়েছে এরকম অবস্থা। তো আমি আবার চিংড়ির ছোপাগুলোও ফেলি না, সেগুলোও রেখে দিই। আমার ভিডিওতে দেখতেই পারবেন। যাই হোক, এই যে মশলা আর চিংড়ি কষানো শেষ, এখন দিয়ে দিয়েছি হচ্ছে লাউ। তো লাউটা একটু খুব কড়া ছিল যে তা না, এই জন্য আর কি লাউ বিচিগুলো একটু বড় বড় হয়ে গেছে আর কি, দেখতে পাইছেন। তো যাই হোক, এই তো আমি লাউ রান্না করতেছি। তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে টমেটো ছিল ফ্রিজে, এই টমেটোগুলো আমি রেখেছিলাম হচ্ছে কাঁচা টমেটো, সেজন্য কালারটা জানি কেমন হয়ে গেছে। কাঁচা টমেটো রাখছিলাম তো ফ্রিজে, সেজন্য আর কি। যাই হোক, এই তো আমার চিংড়ি মাছ এই যে মানে রান্না বসাইছি আর এদিকে কাটাকাটি করছিলাম। তো এখন চিংড়ি মাছগুলো কাটাকাটি হয়ে গেছে আর সোবাগুলো রেখে দিছি। প্রথমে বলছিলাম সোবা ফেলি না, তো সোবাগুলো আমি রেখে দিব ভর্তা করে খাবো আর কি, সেজন্য। তো এদিকে আবার বলতে বলতে দেখা গেছে আমার লাউ তরকারিটা হয়েই যেতেছে আর কি। তো আর একটু সময় লাগবে। তো বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না, সেজন্য আমি ধনিয়া পাতা দিই নাই। তো এদিক থেকে একটু উঠায় দেখতেছি যে লবণ টবণ ঠিক আছে কিনা। তো আমার ছেলেটা আবার পিছন থেকে দেখে আমি কি করি। তো ছোটো ছেলেটা আর কি, সে হাসতেছে। এখন একটু ফ্লেভারের জন্য আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে, তারপরে ফ্লেভারটাও আসে ভালো, সেজন্য দিয়ে দিছি। তো তরকারিটা যে হয়ে গেছে তারা দেখতেই বুঝতে পারতেছেন। এখন আমি অন্য কাজ করবো আর কি। এই তরকারিটা ওঠানোর পরে আমি আরেকটা তরকারি রান্না করব। লাউ তরকারি বসায় আমি চিংড়ি মাছ আবার ওইগুলো কাইটা কুটা ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি ওই যে চিংড়ি মাছ ভুনা করবো। চিংড়ি মাছ বাসায় আনছি আমি, ভুনা করব না চিংড়ি মাছ, এটা কি হয়? এটা হয় না। আবিদের বাবা বলে ও আজকে সব খালি চিংড়ি দিয়েই খাবো। আমি বলছি যে চিংড়ি মাছ আনছো, সেটা কি আমি ভুনা করব না? এটা কিন্তু হয় কি নাকি? তার বাবা বলে যে আমি জানি সাথে এটা এরকমই হবে। আমি তাহলে জিজ্ঞেস করি। তো ভুনা করতেছি আর কি, এই আর কি। তো ভুনা করবো না এটা তো হয় না, সেটা তো জানি। যাই হোক, এখানে আমি আর কি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা একটু বাদামি করে নিয়েছি, তারপর হচ্ছে মশলা অ্যাড করে দিছি। মশলার মধ্যে মরিচ, হলুদ, ধনিয়া, এই আর কি। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে কষায় নিতেছি ভালো করে। তো রান্নাটা ভালো হয় যাতে করে, সেজন্য কষানোটা ইম্পর্টেন্ট, সেজন্য এখন একটু ভালো করে কষায় নিই আর কি। কষা নেওয়ার পরে তো চিংড়ি আবার দেখে বললেন না যে এত অল্প চিংড়ি, আসলে আমরা 2জন মানুষ খাবো, ছোটো বাচ্চারা কেউ এই তরকারি খাইতে পারে না। সেজন্য যেটুকু পরিমাণ নিয়েছি, দেখা গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমি বয়সটা পরে দিচ্ছি, এখনও কিন্তু অনেকটা রয়েছে, রাত্রেও হবে আমাদের একজনের এরকম পরিমাণ। তো আমরা আবার দুপুরেরটা দুপুরেই শেষ, রাত্রে আবার অন্য কিছু রান্না করি আর কি। তো যাই হোক, আমাদের বাসায় মানুষ কম, সেজন্য আমরা অল্প রান্না করছি। এই তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে দেখা গেছে আবার একটু কষানোর জন্য নাড়াচাড়া করতেছি আর কি। কষানো হয়ে গেলে অন্য কাজ করব আবার। তো ওই যে পাশে আবার মাছগুলো রয়েছিল, সেগুলো আবার মাছ মানে পানি দিয়ে আমি একটু ভিজে রাখছিলাম যাতে করে একটু টাটকা টাটকা থাকে, কারণ 2 পদের মাছ আবার রান্না বান্না আমার করতে একটু টাইম লাগতেছিল। তো এই তো আমার চিংড়ি মাছ রান্না মানে কষানো হয়ে গেছে আর কি। এখন একটু ঝোল দিয়ে দিব। তো আজকে আলহামদুলিল্লাহ আমার আরাজ আজকে বিরক্ত করে না রান্না করার সময়। অন্য সময় দেখা গেছে আরাজ অনেক বিরক্ত করতো, কান্নাকাটি করতো, তার বাবার কাছে যাইতে চেত না। কিন্তু আজকে আবার কান্নাকাটি করে নাই, মাছ ছিল বিদায় নাকি আল্লাহ জানে, আজকে কান্নাকাটি করে নাই। তো পাশে আবার আমি পেঁপে ভাজি করব। এই যে পেঁপেটা চুলে নিতেছি, মানে এদিকে রান্না করতেছি, সেদিক দিয়ে তরকারি কাটতেছি, আবার হচ্ছে এদিকে মাছ কাটতেছি, মানে 3-4টা একবারে করতেছিলাম আজকে। আমার আজকে অবস্থা কঠিন হয়েছিল, মানে রান্না বান্না আবার মাছ কাটাকাটি ঝামেলা ছিল। তবে একটু ঝামেলা কম হয়েছে। ফাইনাল লুক হচ্ছে এই যেটা, কেমন হয়েছে দেখেন, কালারটা লোভনীয় না? মনে হইতেছে না যে একটু খেয়ে দেখি?
তো যাই হোক, এই যে পেঁপে ভাজি করবো, আমি তো অনেক দিন যাবত বলতেছে যে পেঁপে ভাজি খাবে, পেঁপে আনতো, সেজন্য আজকে তার বাবা পেঁপে নিয়ে আসছে। তার বাবার কাছে বলা হয় নাই, কিন্তু তার বাবা নিয়ে আসছে পরে বলতেছি। তো তার বাবা বলতেছে আমার কাছে আগে বলো নাই কেন। আচ্ছা যাই হোক, নিয়ে আসছে। আমাদের বাসায় এরকম হয় প্রায় সময়, আমাদের কোনো কিছু মন চাইলে দেখা গেছে তার বাবা এমনিতে আনে, আমাদের বলা লাগে না। এটা কি বুঝে না আল্লাহ প্রদত্তই তা জানি না। আচ্ছা যাই হোক, তো পেঁপে ভাজির ফাইনাল লুক আমি দেখাইতে পারি নাই, কারণ 3টা কাজ আমি একসাথে করেছি, তো আজকে সেজন্য খুব ভালো করে যে পেঁপে ভাজিটা কেমন হয়েছে সেটা ফাইনাল লুক দেখাইতে পারি নাই। এই পর্যন্ত হওয়ার পরে আমি আর পেঁপে ভাজির ভিডিওটাই করতে পারি নাই। 3-4টা কাজ একবারে করলে করা যায় না আর কি। তো মাছগুলো কোটা ধুইয়া তারপরে দেখা যায় কত ফর্সা মানে সাদা হয়েছে সেটাই দেখাইতেছিলাম আর কি। অনেক ভালো লাগতেছে। তো আজকে এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।